যে আমরা অবস্থান থেকে উঠছি না, এবং যাকে জানানোর জন্য আমাদের এই অবস্থান এবং বন্যা তিনিও জানতে পেরেছেন। দর্শক, গত রাতে কলকাতায় এই সব হয়েছে। অনেকেই রাত জেগে প্রতিবাদ করেছেন আর.জি. কর কাণ্ডের এবং বিচারের দাবিতে আওয়াজ তুলেছেন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও, দেখতে পাচ্ছেন এখানে। আর আমি একটা স্টিল পিকচার আপনাদেরকে দেখাতে পারি। এই যে দেখুন, হাতে একটা ধরে রেখেছেন, তাতে লেখা, শেষ না দেখে ছাড়বো না। তো আজকে মানে গত রাতে প্রায় সারা রাত ওনারা অবস্থান করেছিলেন, প্রতিবাদে গর্জে উঠেছিলেন গানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে বা আবৃত্তির মাধ্যমে। রাত জেগে ভোরের দিকে ওনারা সব বাড়ি ফিরেছেন। কিন্তু প্রশ্ন, তাতে হলোটা কি? সারা রাত যে ওনারা প্রতিবাদ করলেন, রাত জাগলেন, তাতে কি দিদির ঘুমটাকে কাটতে পেরেছেন, নাকি দিদি এই সবকে পাত্তা না দিয়ে নাক ডেকে ঘুমিয়েছেন? হয়েছেটা কি? লাভ কিছু হয়েছে? কালকে ওনারা একটা লম্বা মিছিল করেছেন, তারপরে বসছেন বলে জানিয়েছেন, এবং টিভিতে লাইভ কভারেজ হচ্ছিল, সেটা দেখেও অনেকে ওখানে সামিল হয়েছেন। সারা রাত দেখছিলাম লাইভ কভারেজ হচ্ছিল টিভিতে। সকালে দেখলাম সব বাড়ি চলে গেছেন। তো তাহলে হলোটা কি? সারা রাত ধরে এইসব করে হলোটা কি? শুধুমাত্র মিডিয়া ফুটেজ হিসেবে আমরা দেখলাম, কিন্তু রেজাল্ট হলোটা কি? শেষ না দেখে ছাড়বো না, তারপর তারা সব বাড়ি চলে গেলেন। তো আলটিমেটলি হলোটা কি? দিদির ঘুম কি তারা কাটতে পেরেছেন? তারা তো রাত জেগেছেন, দিদির ঘুম কি কাটতে পেরেছেন? দিদি কি এইসবে কোনো পাত্তা দিয়েছেন? আমার তো দর্শক মনে হচ্ছে না যে দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এইসবে কোনো পাত্তা দিয়েছেন বলে আমার তো মনে হচ্ছে না। বরং এই এত সময় ব্যয় না করে গত 27শে আগস্ট 2 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে কাজটা করেছিল, যে মানে কর্মসূচি পালন করেছিল বা যে ডাকটা দিয়েছিল, সেটা বরং শুধু ওই দিন না, তার অনেক দিন আগে থেকেই, মানে যেদিন থেকে ডাকটা এসছিল যে 27শে আগস্ট আমরা নবান্নে যাব, আমাদের দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ করিয়েই ছাড়বো, যেদিন থেকে ডাকটা দেওয়া হয়েছিল, আমার ধারণা সেই দিন থেকে দিদির ঘুমটাকে হারাম করে দেওয়া হয়েছিল। সেই জন্যে সেটাকে মোকাবিলা করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। পুলিশকে দিয়ে অনেক চেষ্টা হয়েছিল মানুষকে মিসগাইড করা, ভয় দেখানো, তাতেও তারা মানে নিশ্চিন্তে থাকতে পারছিলেন না। দিদি সকাল সকাল নবান্নে পৌঁছে গিয়েছিলেন, হয়তো ভেবেছিলেন যে একটু পরে গেলে যদি আবার রাস্তাতে আটকে দেওয়া হয়। সকাল সকাল পৌঁছে গিয়ে চারিদিকে পুলিশকে দিয়ে ব্যারিকেড দিয়ে মুখটাকে কার্যত লুকিয়ে বসেছিলেন। সেই প্রোগ্রামটা দিদিকে ভয় ধরিয়েছিল। এবং জোর গলায় বলতে পারি, আর.জি. কর কাণ্ডের পরে যত সব প্রতিবাদ হয়েছে হচ্ছে, আমার তো মনে হয় শয়ে শয়ে, অনেক সংখ্যাটা গুনলে অনেক প্রতিবাদ হয়ে যাবে। প্রত্যেকটা প্রতিবাদকে যদি গুনি কোথায় কি হয়েছে, 200-500 হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে আমার ধারণা। কিন্তু সবকটা প্রোগ্রামের মধ্যে বলুন তো কোন প্রোগ্রামটা যেটা দিদিকে ভয় ধরিয়েছিল বা শাসককে ভয় ধরিয়েছিল, মোকাবেলা করার জন্য শাসক দিন রাত ঘুম হারাম করে ব্যবস্থা নিচ্ছিল? কোন প্রোগ্রামটা? একটাই প্রোগ্রাম, সেটা ছিল 27শে আগস্ট। বাকি কোনো প্রোগ্রাম নিয়ে রাজ্যের সরকার বা দিদিমণি চিন্তিত ছিলেন না, আতঙ্কিত ছিলেন না। তারা এটুকু ভেবে রেখেছেন, এইসব হবে, একটা সময় পর সব চুপচাপ হয়ে যাবে, থিতিয়ে যাবে, আমি নিশ্চিন্তে আবার থেকে যাব। একমাত্র নবান্ন অভিযান যেটা হয়েছিল 27 তারিখে, ওটাই একমাত্র দিদির অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘুমটাকে হারাম করে দিয়েছিল। সেই জন্য আপনারা দেখেছিলেন সমস্ত কিছুকে ব্লক করে দিয়ে কিভাবে সেটাকে আটকানোর চেষ্টা হয়েছিল। আর কোনো প্রোগ্রামকে কিন্তু আজ পর্যন্ত ওইভাবে আটকানোর চেষ্টা হয়নি। কালকে যে প্রোগ্রামটা হয়েছে হয়েছে হয়েছে, কি যায় আসে? হয়েছে কি যায় আসে? কারো কোনো ছিল? খুব কি ধরপাকড় ছিল? বাধা দেওয়ার কোনো কিছু দেখেছিলেন শাসকের তরফ থেকে? কিছু ছিল?
এটাকে এইগুলোকে এটাই মনে করে শাসক এসব হবেও একটা সময় পর থেমে যাবে, ইগনোর করে জাস্ট ইগনোর করে গেছে। হয়েছে ওনারা রাত জেগেছেন, তারপরে কত সব দফা 11 দফা না কি সব দফাটা দাবি তুলেছিলেন, যে মেল করেছি, অমক করেছি, তমক করেছি, কোনো সাড়া তো এসেছে বলে আমার জানা নেই, সাড়া দেওয়ার কোনো ব্যাপারও নেই। ওনারা সব জানি না কোথায় কোথায় মেল করেছেন, আমি অতটা ডিটেলস বলতে পারবো না, তবে এটুকু বলি যদি এই রাজ্যের শাসকের কাছে কিছু দাবি সামনে রেখে মেল করে থাকেন, আমার ধারণা তারা কোনো সাড়া দেয়নি আর দেবেও না, জাস্ট পাত্তাই দেয়নি। ওনারা রাত জেগেছেন, গান গেয়েছেন, মিউজিক সিস্টেম চালিয়ে বা ওই কোরাস করে গেয়েছেন, সারা রাত ওইসব হয়েছে, মিডিয়া কাভারেজ হয়েছে, বাড়ি চলে গেছেন। আলটিমেটলি কেউ কোনো পাত্তা দেননি। আর মুখ্যমন্ত্রী তো আমার মনে হয় না এটাতে কোনো গুরুত্ব দিয়েছেন বলে, আসলে গুরুত্ব দেওয়ার নয় তো, এই ধরনের প্রোগ্রাম গুরুত্ব দিয়ে কেন কি করবে, করুন, একটা জায়গায় বসে গান গাইছেন, গান না, আমি নিশ্চিন্তে ঘুমাই, এতে তো আমার ঘুম ভাঙবে না। আমার ঘুম তখনই ভাঙবে যখন আমার চেয়ারের দিকে মানুষজন আসার চেষ্টা করবেন, যে চেষ্টাটা হয়েছিল 27শে আগস্ট, যেটা নিয়ে আবার এই স্বস্তিকা মুখার্জি অভিনেত্রী একটা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, এটা আমার নিজেরই খুব খারাপ লেগেছিল, কারণ উনি মনোবলটাকে ভেঙে দিয়েছিলেন অনেকের। 21শে আগস্ট এই পোস্ট করেছিলেন, যখন ওটা সামনে এসেছিল যে 27 তারিখে আমরা নবান্নে যাব। কি লিখেছিলেন দর্শক দেখুন, কি লিখেছিলেন। 27 তারিখের ছাত্রদের নাম করে নবান্ন চলো ডাকের আরজি শেয়ার করার আগে ভেরিফাই করুন, দলীয় রাজনৈতিক ফায়দা লুটতে দেবেন না। যে ডাকটা দেওয়া হয়েছিল ওটার মধ্যে উনি নিজে কোথাও একটা হয়তো রাজনীতির রং খুঁজে পেয়েছিলেন এবং মানুষকে অ্যালার্ট করেছিলেন। 27 তারিখের ছাত্রদের নাম করে নবান্ন চলো ডাকের আরজি শেয়ার করার আগে ভেরিফাই করুন। কি ভেরিফাই করবে? পরীক্ষা হবে, ফরেনসিক টেস্ট হবে নাকি ডিএনএ টেস্ট হবে? কি ভেরিফাই করবে? ডাকটা কি খুব অপ্রয়োজনীয় ডাক ছিল? ডাকটা খুব কি ইল্লিগাল ডাক ছিল? ডাকটা কি যুক্তিহীন ডাক ছিল? মমতার পদত্যাগ। দলীয় রাজনৈতিক ফায়দা লুটতে দেবেন না, শেষ পর্যন্ত কি বুঝেছেন? দলীয় প্রোগ্রাম ছিল, দলীয় কোনো পতাকা ছিল? আপনি তো জাননি, আপনি তো অনেকে যেতে বারণ করেছেন, কার্যত মিসগাইড করেছেন, অন্যভাবে ঘোরানোর চেষ্টা করেছেন। কি দেখেছেন শেষ পর্যন্ত? দলীয় পতাকা ছিল, দলের স্লোগান ছিল, কোন দলীয় সংগঠনের মানে শাখা সংগঠনের কোনো ব্যানার ছিল? কি ছিল ওখানে? সাধারণ মানুষ ওখানে সামিল হয়েছিলেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি, না সোশ্যাল মিডিয়াতে নতুন করে দেখলাম নামটা এলো, তারা ডাকটা দিয়েছিল, সেই ডাকে মানুষ সাড়া দিয়েছিলেন, আমরাও তো গিয়েছিলাম। ওখানে তো কোনো পলিটিক্যাল গন্ধ তো আমরা পাইনি, জাতীয় পতাকা ছিল, আর কিছু ছিল না। তো আপনি এর মধ্যে অত মানে দেখুন 27 তারিখে প্রোগ্রামটা হয়েছে আর উনি পোস্ট করেছিলেন 21 তারিখে, ওই তার একদিন আগে মনে হয় ডাকটা দেওয়া হয়েছিল। উনি তার মধ্যেই রাজনীতির রং খুঁজে পেয়ে গেছিলেন। আর কালকে যে প্রোগ্রামটা হয়েছে, আমি তো দেখছি যে এই প্রোগ্রামটা নিয়েও তো অনেকে রাজনীতির রং বের করার চেষ্টা করছেন, যে এর পেছনে অ্যাকচুয়ালি কারা মানে অর্গানাইজ করেছেন। অনেকে চেষ্টা করছেন রাজনীতির রং খোঁজার, যে এর সঙ্গে যারা সব যুক্ত ছিলেন, উষসী চক্রবর্তী থেকে শুরু করে আরো অনেকে, এটাও একটা রঙের ছোঁয়া আছে, তারাই অর্গানাইজ করেছেন, এটা অনেকে বলছেন। কিন্তু আমি বলবো, আমি তবুও এটার মধ্যে রং দেখতে চাই না। যখন রং প্রকাশে দেখতে পাচ্ছি না, অত মানে সেই ভিতর থেকে পোস্টমর্টম করে রং বের করতে চাই না। যদি প্রতিবাদ হয়, আমি যখন দেখতে পাচ্ছি ওনারাও বলছেন নাগরিক সমাজ ইত্যাদি নাম দিচ্ছেন, এটাকে আমি সামনে থেকে দেখতে চাই। আমি অত এটাকে বিষাক্ত মন নিয়ে দেখতে চাই না। যখন প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হোক, প্রতিবাদ যে করছেন তাদের প্রতি আমাদের সমর্থন আছে। আমি ওই রং টং পেছন থেকে কে ব্যাকিং করছে, দেখুন প্রতিবাদ হলে যদি কেউ পেছন থেকে সাপোর্ট করেন তো সমস্যাটা কোথায়? কিন্তু তাকে দেখতেও পাচ্ছি না, অথচ একটা রং বলে দেগে দিয়ে প্রোগ্রামটাকে, প্রতিবাদ কর্মসূচিটাকে একটা অন্যভাবে সাইড করে দেওয়ার চেষ্টা করব, এটা কি ধরনের ব্যাপার? আমি আবার বলছি, এই প্রোগ্রামের পেছনে অনেকে বলছেন, কিন্তু আমি সেটা দেখছি না। আমি দেখতে চাইছি যে এনারা সব প্রতিবাদ করছেন, রাত জেগেছেন, ভালো কথা, একটা গর্জে উঠেছেন, ভালো কথা। যদি এর কিন্তু কোনো রেজাল্ট নেই, বিগ জিরো। প্রতিবাদ করেছেন, রাস্তা দখল করেছেন, রাত জেগেছেন,
গর্জন করেছেন, মিডিয়াতে খবর হয়েছে যে আরজি কর কাণ্ডে প্রতিবাদ হচ্ছে, এটাই। এর রেজাল্ট কিন্তু বিগ জিরো, কিচ্ছু নেই এর রেজাল্ট, সেটা দেখতেই পাচ্ছেন। কেউ পাত্তা দেননি শাসকের তরফ থেকে, ওনারা সকালবেলা সব চলে গেছেন। আবার কালকে বসতে পারেন, বসবেন, চলে যাবেন। এইসবের কিন্তু কোনো রেজাল্ট আসবে না, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। কিন্তু তবুও যখন আওয়াজটা তুলেছেন, আমরা এটাকে ছোট করতে চাই না, এটাকে পলিটিক্যাল রং খুঁজে কে ব্যাকগ্রাউন্ডে পেছন থেকে আছে সেই সব বলে টলে আমি এটাকে ছোট করতে চাই না। কিন্তু সেদিন যে কাজটা করেছিলেন স্বস্তিকা মুখার্জি, এটা কিন্তু উনি সেদিন ভালো করেননি। উনি সেদিন কিন্তু এটা ভালো করেননি, সেই কথাটা কিন্তু জোর দিয়ে বলতে পারি। এবং সেই সঙ্গে এটাও বলতে পারি, আপনারা যে কালকে রাতে করলেন তাতে কি করেছেন, কি লাভটা হয়েছে, কতটা ঘুম কাটতে পেরেছেন। বরং 27 তারিখে যে প্রোগ্রামটা হয়েছিল, সেই প্রোগ্রামটা ডাক থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত, এবং এখনো কিন্তু ঘুম কেড়ে রেখেছে। কারণ কলকাতা হাইকোর্ট যেহেতু ছাত্র সমাজের ছেলেদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে, তার মানে এরা আবার যে কোনো সময় নবান্ন ডাকটা দিতে পারে। ফলে আবার যদি লোকজন অনেক আসেন, এবারে হয়তো একটু ভয়টাই দেখিয়ে কম মানে আসতে দিইনি, গাড়ি টাড়ি বন্ধ করে ইত্যাদি করে, বা প্রথমবার মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি ছিল, পুলিশ বিভ্রান্তি ছড়িয়েছে, স্বস্তিকা মুখার্জিরা বিভ্রান্তি ছড়িয়েছেন। সুতরাং যদি এরপরে আবার ডাকটা হয়, যদি এরপর লোক বেশি আসেন, এবং নিশ্চয়ই উনি ভালো করে শুনেছেন যে মানে যত সংখ্যক লোক এসেছিলেন তাদের মধ্যেই যে একটা মানে ব্যাপার ছিল নবান্নমুখী হওয়ার একটা যে জেদ ছিল, যদি এরপর সংখ্যাটা বেশি হয়, এ তো সত্যিই তারা নবান্নে উঠে পড়বেন। তাহলে ঘুম কিন্তু এখনো কেড়ে রেখেছে এই ছাত্র সমাজ। কিন্তু আপনারা কি করেছেন? আপনি তো মিসগাইড করেছিলেন সেদিনে রাজনীতির রং দেখে। অত্যন্ত নিন্দাজনক আপনার সেই এই পোস্ট বক্তব্য, অত্যন্ত নিন্দাজনক। আমরা কিন্তু আপনার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুঁজতে যাইনি কালকের প্রোগ্রামটাকে নিয়ে। অনেকে বললেও আমি অ্যাটলিস্ট এটার মধ্যে পলিটিক্যাল গ্রাউন্ড খুঁজতে চাই না, কারণ প্রতিবাদটা জেনুইন, দাবিটা জেনুইন, আমরা বিচার চাই, দাবিটা জেনুইন। তবে আপনারা 11 দফা দাবি চাইছিলেন, কিন্তু ওখানে একটাই দফা দাবি ছিল মমতার পদত্যাগ। এটাও কিন্তু লিগ্যাল, কারণ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যিনি রাজ্য সামলাতে পারেন না, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন না, তার পদত্যাগ চাওয়াটা ন্যায্য। যেমন আরজি কর মানে মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদত্যাগ করাটা দাবিটা যেমন ন্যায্য ছিল, বা ডিপার্টমেন্টাল হেডের পদত্যাগ করার দাবিটা যেমন ন্যায্য ছিল, তেমনি মুখ্যমন্ত্রীর পদ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিটা ন্যায্য। এটা চাওয়া যায়, সরকারি পোস্ট। এই যে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হচ্ছে পুলিশ কমিশনারের পদ থেকে, ন্যায্য, সরকারি পোস্ট, দায়িত্ব সামলাতে পারেননি, সেটা অন্যায্য কিছু ছিল না। আপনার যদি ইচ্ছে না হয় যে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন, ওনাকে রাখলে ভালো হয়, আপনি চুপ করে থাকতে পারতেন, আপনি চুপ করে থাকতে পারতেন। আপনাকে আগ বাড়িয়ে এইসব পোস্ট করে মানুষকে মিসগাইড করার কি দরকার ছিল? আপনি বলেছেন ভেরিফাই করুন, ভেরিফাই করুন, আপনি হয়তো বলবেন আমি ভেরিফাই করতে বলেছি, কিন্তু এইটার কথার মাধ্যমে আপনারা তো একটা ফেস, সমাজের তো আপনার একটা মুখ। আপনি হয়তো নিশ্চিত করে বলেননি যে ওটা পলিটিক্যাল মানে ব্যাপার, ওর সঙ্গে মানে পলিটিক্যাল কালার আছে ওর সঙ্গে, কিন্তু আপনি যে প্রশ্নটা তুলে দিয়েছেন যে ভেরিফাই করুন, তার মানে অ্যাকচুয়ালি তো আপনি দেগেই দিলেন, আপনি তো অ্যাকচুয়ালি দেগেই দিলেন। এটা আপনি কেন করেছিলেন? মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটা কি ন্যায্য ছিল না? আমি আবার বলছি, হয়তো আপনার নাও মনে হতে পারে, কিন্তু অনেক অংশ তো মনে করেছে যে মুখ্যমন্ত্রী যতদিন ওই চেয়ারে বসে থাকবেন মমতা ব্যানার্জি, ততদিন রাজ্যের মানুষ বিচার পাবেন না, আর আরজি করেরও কোনো বিচার হবে না। এবং দেখছেন তো আরজি করের বিচার তো হচ্ছে না। কেন হচ্ছে না এই প্রশ্ন আপনি ভাববেন না? কেন হচ্ছে না? সবাই তো বলছেন যে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, সেই জন্য সিবিআই তদন্ত করতে পারছে না। এখন সিবিআই কে চাপ দিয়ে কি হবে? সিবিআই কে চাপ দিয়ে কি হবে? তথ্য প্রমাণ তো লোপাট হয়ে গেছে। তো যারা এইসব করলেন, এবং অবশ্যই এর জন্য রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তার দায় থাকা উচিত। সেই দায় বা এইসব নিয়ে তার পদত্যাগের দাবি করাই যায়। নবান্ন উঠে কি করা হতো? ওনাকে বলা হতো আপনি পদত্যাগ করুন, এই দাবিটাই তো করা হতো। তো না আপনারা গেলেন, না কাউকে যেতে দিলেন, মানুষকে মিসগাইড করে দিলেন পোস্টের মাধ্যমে। তাও বলবো, আপনারা হয়তো সাপোর্ট করলেন না, অনেক মানুষকে সেখান থেকে যাওয়া থেকে বিরত রাখলেন, তারপরেও 27 তারিখের প্রোগ্রামটা মমতা ব্যানার্জিকে যে বেগটা দিয়েছে, আপনাদের এই প্রোগ্রাম তার ছিটে ফোটাও কিন্তু বেগ দিতে পারেনি। ওই আপনারা রাত জেগেছেন, এখন হয়তো ঘুমোচ্ছেন, আবার ঘুম কাটিয়ে উঠবেন, আবার হয়তো প্রতিবাদের রাস্তায় নামবেন, কিন্তু আলটিমেটলি কিছু হবে না। এইসব প্রোগ্রামের আউটপুট হচ্ছে জিরো, বিগ জিরো। এইসব প্রোগ্রামের আউটপুট ওই মিডিয়া কাভারেজ, মিডিয়া ফুটেজ, আর একটু ওই মুখ দেখানো ছাড়া এর বাইরে কিচ্ছু নেই। আসল জায়গায় আঘাত না করতে পারলে ওই এপাড়া সেপাড়া, এ মোড় সে মোড়, এই রাস্তা সে রাস্তা ঘুরে, ওই আবার বলছি সচেতন ভাবে বলছি, শুধুমাত্র মিডিয়া কাভারেজ ছাড়া দেখো গো আমি প্রতিবাদ করছি, এর বাইরে কিচ্ছু হবে না।
কিচ্ছু হবে না। আসল জায়গায় যদি আঘাতটা না করতে পারা যায়, এইসবকে মমতা ব্যানার্জি জাস্ট এরকম করে ছুঁড়ে ফেলে দেয়। কিচ্ছু তার এসবের কোনো রেখাপাতি নেই, মুখ্যমন্ত্রীর ব্যাপারে কোনো রেখাপাতি নেই। এইসব প্রতিবাদ কর্মসূচি জাস্ট বিগ জিরো, বিগ জিরো, বিগ জিরো, কিচ্ছু নেই। এবং দেখতে তো পাচ্ছি কোনো কিছু রেখাপাত নেই, কোনো রেখাপাত নেই। আর এখনো নবান্নকে নিয়ে ভাবতে হচ্ছে, নবান্ন অভিযান 27 তারিখে দেখুন, এখনো সব ধর পকড় কত কি মানে ছুটে চলেছেন। সুপ্রিম কোর্ট ছুটেছে, সুপ্রিম কোর্ট। ভাবুন 27 তারিখের প্রোগ্রামটা হয়তো সফল হয়নি, মমতাকে সরানো যায়নি, কিন্তু এমন বেগটা দিতে পেরেছে যে সুপ্রিম কোর্ট ছুটছে রাজ্য সরকার। ওই ধরনের প্রোগ্রাম দরকার, এসব আলতো আলতো প্রোগ্রামের কোনো অর্থ নেই। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।